চিল কান নিয়ে গেছে এবং আমি চিলের পিছনে দৌড়াচ্ছি। দিস ইজ দ্য টাইম কানে হাত দেওয়ার। ভাই, এমনিতেই গণমাধ্যম একটা রং সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছে। আই সেই রং সিস্টেম, স্পেশালি ব্রডকাস্ট মিডিয়া। এই আপনি, আমি, আমরাই কিন্তু গালাগাল করেছি যারা আসলে আন্দোলনের সময় সক্রিয় ভূমিকা রাখে নাই, যেটা রাখা দরকার ছিল, স্পেশালি একটা টেলিভিশন চ্যানেল ছাড়া। প্রিন্ট মিডিয়া নিয়ে আমার কোনো অবজেকশন নাই, ইনফ্যাক্ট আমার না, আমার মতো আরও অনেকেরই। আমি অন্য কিছুর কথা বলতে পারবো না। আমি যেহেতু সাংবাদিকতায় পড়াশোনা করেছি, আমার কাছে মনে হচ্ছে যে ওয়েতে ব্রডকাস্ট জার্নালিজম প্র্যাকটিস হচ্ছে, দিস ইজ আ ফ্যাসিবাদী জার্নালিজম। সো এর মধ্যে উপরি পাওনা হচ্ছে আমাদের গুজব ছড়ানো। এই যে রাহুল আনন্দের বাসায় অ্যাটাক হওয়া, এবং এটাকে আমরা ধর্মীয় কারণে অ্যাটাক হওয়ার কারণ হিসেবে ছড়িয়ে দিলাম আসলে, এবং এটা আমাদেরকে কতভাবে আঘাত করেছে একটু চিন্তা করেন। আমরা যারা শিল্প, সংস্কৃতি, সাহিত্যকে ভালোবাসি এবং সবাই একসাথে মিলেমিশে বাংলাদেশে থাকতে চাই, সেটা আমাদের জন্য হয়ে গেল একটা ডিজাস্টার, মানসিক ডিজাস্টার। এবং আপনি যদি ভুল না করে থাকেন এবং আপনি যদি ভুলে না গিয়ে থাকেন, মুগ্ধর সেই কথাটা, দেশে এখন কোনো মিডিয়া নাই, আপনি আর আমি মিডিয়া। সো দেশে এখন মিডিয়া সরব হচ্ছে, কারণ স্বৈরাচার পতনের পরে আসলে সাংবাদিকদেরও বোধহয় একটু মাথা ঝাড়া দিয়ে উঠেছে, তারা সাংবাদিকতা তারা করছে। কিন্তু এর পরেও যে কোনো নিউজ আসলে শেয়ার করার আগে, যে কোনো স্ট্যাটাস আসলে দেওয়ার আগে, সেইটা আপনি আরেকটা বার একটু যাচাই করেন যে কার নিউজ, কার স্ট্যাটাস, কোন ওয়েবসাইটের নিউজ, সেটার ভেরিফিকেশন আসলে কি, সেটার আসলে মানে ওয়েট আসলে কতটুকু, সেটা চিন্তা করে সেই লায়াবিলিটিটা নিয়ে তারপরে আপনি একটু যদি নিউজটা শেয়ার করেন। আদারওয়াইজ দেশে আসলে অরাজকতা হওয়ার মানে বিষয়ের এখন কোনো কমতি নাই। আপনার আমার তো কোনো দরকার নাই ভাই নতুন করে আসলে অরাজকতা তৈরি করার। আপনার যখন মনে আছে সেই দিনগুলো যখন আমরা কোনো খবর পাচ্ছিলাম না টেলিভিশন থেকে, তখন আমরা কত অস্থির হয়েছিলাম, এবং আমাদের যখন ইন্টারনেট অফ করে দিল তখন পর্যন্ত আমরা টেলিভিশন থেকে কোনো খবর পাচ্ছিলাম না। ঠিক ওইটা যেরকম ভয়ঙ্কর অস্থিরতার, ঠিক সেরকম মানে গুজব বা ফেক নিউজ দেখার পর আমাদের যে অস্থিরতাটা হয় সেম কিন্তু, এবং এটা আরো ভয়ঙ্কর। সো আমরা, গণমাধ্যম আসলে সঠিক পথে হাঁটবে না ভুল পথে হাঁটবে, সেটা গণমাধ্যমের হাতেই ছেড়ে দিই, সেই জায়গা নিয়ে আমার কিছু বলার নাই। তবে আমি আপনাদের কাছে অন্তত এইটুকু রিকোয়েস্ট তো করতেই পারি যে গুজব ছড়ানোর আগে, ফেক নিউজ ছড়ানোর আগে একটু চিন্তা করেন যে আপনি আসলে কোনটা ছড়াচ্ছেন, কি ছড়াচ্ছেন। কারণ আমাদের আমি পার্সোনালি, আমি যাদের দেখে সাংবাদিকতা শিখেছি ছোটবেলায়, আমি সাংবাদিকতায় পড়াশোনা করার সুবাদে অনেক সাংবাদিককে আমি ফলো করতাম, তারা কিভাবে নিউজ প্রেজেন্ট করে, তারা কিভাবে ইনভেস্টিগেট করে, তারা কিভাবে একটা প্যাকেজ বানায়, তারা আসলে তাদের আসলে সাংবাদিকতা করার ওয়েটা কেমন, প্রশ্ন করার ওয়েটা কেমন, সেটা আমি খুব হাতে গোনা 2-4 জন ছাড়া আমার মনে হয় না যে আসলে আমরা বাংলাদেশে যেসব সিনিয়র জার্নালিস্টরা রয়েছে 2-4-5 জন ছাড়া, যে তারা আসলে প্রপার অর্থে গভীরভাবে ভিতর থেকে ফিল করে সাংবাদিকতাটা করে বা প্র্যাকটিস করে। যদি সেটা হতো তাহলে আজকে আসলে আমাদের এই জায়গায় দাঁড়াতে হতো না, বা গণমাধ্যমের প্রতি আমাদের এই ব্রিটিশনাটা তৈরি হতো না। সো we have done lots of things, now let's try at least one thing, গুজব ছড়ানোটা আমরা বন্ধ করি। ওকে, থ্যাংক ইউ সো মাচ।